আজকে ঘুম থেকে অনেকটাই দেরি করে উঠেছি। আসলে কি বলতো, কালকে না বেশ ভালো গরম ছিল রাত্তিরে। তো আমরা যখন শুতে যাই তখন অতটা গরমটা বুঝতে পারিনি। তাই জন্য পাখাটা চালাইনি। আর রাত্তিরে মাঝরাত্তিরে যে ঘুম ভেঙে গেছে গরমের মধ্যে, আর ঘুমোতে পারিনি। প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার বেশি জেগেছিলাম। তো তারপর আবার পাখা চালানোর পর একটুখানি ঘুমিয়েছিলাম। তো সেই জন্য না আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এই যে দেখো, এদিকে পটল কেটে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মশলা বার করে রেখেছি। এটা হচ্ছে শিলে বাটতে হবে। আর এদিকে মাছটা আর কি নর্মাল হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁপে আলু সেদ্ধ করে রেখেছি। কোনো রকম মশলা তেল কিচ্ছু দিইনি, জানো তো। আগে শুধুমাত্র জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নইলে কি হয় বলো তো, অনেকটা লেট হয়ে যায় তরকারি বানাতে গেলে, বিশেষ করে পেঁপের তরকারি। তাই আজকে মশলা ছাড়া আগে সেদ্ধ করে নিয়েছি। শুধু জল দিয়ে সেদ্ধ হতে না বেশি সময় লাগে না। আর ওর মধ্যে যখন তেল মশলা ঝাল পড়ে যায় না, তখন সেদ্ধ হতে অনেক সময় লাগে। তাই আগে এমনি সেদ্ধ করে নিয়েছি। এখন এই যে মশলা দেবো। মাছগুলো না একটু কালো কালো মতো হয়ে গেছে। কেন বলো তো, পটল ভাজলে দেখবে সেই তেলটা না কালো হয়ে যায়। তারপরে মাছগুলো ভাজতে দিয়েছিলাম, তাই জন্য মাছগুলো কালো হয়ে গেছে। আর এদিকে এই যে মশলাটা শিলে বেটে এনেছিলাম, কাঁচা লঙ্কা, ধনে, তারপরে জিরে, মৌরি, রাঁধুনি সব রকম মশলা বেটে এনেছিলাম। এখন এই যে তেলের মধ্যে দিয়েছিলাম ফোড়ন, তেজপাতা হচ্ছে 5 ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে একটু ভেজে নাড়াচাড়া করে তারপরে এই যে সেদ্ধ করে রাখা পেঁপে আলু দিয়ে দিলাম। এর মধ্যে হচ্ছে মানে মাছটা অ্যাড করে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর পেঁপেগুলো দেখতে এরকম লাগছে যেন, তো একদম নরম হয়ে গলে গিয়েছিলো পেঁপেগুলো, খুব সুন্দর খেতে হয়েছিল। আর মা তো আমার জন্য পেঁপে পেড়ে রেখেছিল গাছ থেকে, ছোট ছোট পেঁপে, কিন্তু আমি না আনতে ভুলে গেছি। তো মা ফোন করেছিল, বলছিল পেঁপেগুলো নষ্ট হচ্ছে পড়ে থেকে থেকে। তো মা আবার আজকে ভাতে দিয়েছিল। কি বলো তো, ওদের না মানে পেঁপে খুব একটা কেউ ভালোবাসে না, তো আমার জন্যই আর কি গাছ থেকে পেড়েছিল। তো যাই হোক, এখন একটা একটা করে আর কি সেদ্ধ দিয়ে খাচ্ছে। আর আমাদের পেঁপে তো সবাই খায় কম বেশি, কম বেশি বলবো না, সবাই ভালোবাসে আর কি। পেঁপে সেদ্ধ, পেঁপের তরকারি সবাই ভালোই খায়। তো এদিকে এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে দিয়ে আসতে যাব, মানে বাসে তুলতে যাব। তো ভাবলাম 10 মিনিটের মতো হাতে সময় আছে। তো এই 10 মিনিটে আর কি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। শুধুমাত্র জামাটা চেঞ্জ করেছি, এখনও চুল টুল কিছু আঁচড়াইনি। মেয়ে তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে চুলটা আঁচড়াবো। তো ভাবলাম সময় যখন আছে বিছানাটা গুছিয়ে নিয়ে, এরপর হচ্ছে হাজব্যান্ড চলে আসবে 10টার সময়। তখন আবার মানে কি বলবো, বিছানার মধ্যে বসবে আর করবে, তখন আর বিছানাটা গোছাতে আবার অসুবিধা হয়ে যাবে। তাই গুছিয়ে রেখে যাচ্ছি। বাদবাকি কাজকর্ম যা আছে সব এসে করব। বাদবাকি কাজ বলতে কিছুই কাজ হয় না। এখন এই যে মেয়েকে দিয়ে চলে এসেছি, এসে এই যে ঘরের কাছে লেগে পড়েছি। কালকে তো রান্নাঘরটা পুরোপুরি পরিষ্কার হয়নি, তবে বারান্দাটা একদম মানে কি বলবো ডিপ ক্লিন করে নিয়েছি। আর আজকে এই যে ঘরের ডাস্টিংয়ের কাজগুলো করছি। আলমারি, শোকেস, দরজা, জানালা সবটাই ক্লিন করে নেব। যেহেতু 3-4 দিন ঘরে ছিলাম না, এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ। প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া হলেও এগুলো আমি পরিষ্কার করি। তবে প্রায় 5-6 দিনের বেশি হয়ে গেছে। এক তো ঘরে ছিলাম না, 5-6 দিন হয়নি, কিন্তু 4-5 দিনের মতো ছিলাম না, তার মধ্যে তার আগে থেকে পরিষ্কার করা হয়নি। তাই জন্য একটু না করলে নয়। আর এই যে মানে ওদিকে আলমারি, শোকেস এগুলো মোছা হয়ে গেছে। এখন এই যে খাটটা একটু ভালো করে মুছে নিচ্ছি, তারপরে এই যে দরজা জানালাগুলোও মুছে নেব। আর আজকে ঘরের কাজকর্ম সাথে সাথে প্রায় 12টা বেজে যাবে। আজকে তো ঘুম থেকে দেরি করে উঠেছি, তো প্রায় 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে ওই তাড়াহুড়ো করে রান্নাটাই করছিলাম। ঘরের বাদবাকি কাজ সব ফেলে রেখে দিয়ে আগে রান্নাটা কমপ্লিট করলাম। মেয়ে খেয়ে স্কুলে যাবার, মেয়েকে বানিয়ে দেওয়ার মতো সেরকম কিচ্ছু করতে পারিনি। ওই ম্যাগি ছিল, ম্যাগিটা ডিম দিয়ে আর কি ভেজে দিয়েছি। তো ভেবেছিলাম পাউরুটিওয়ালা এলে একটুখানি বাটার দিয়ে পাউরুটি ভেজে দেবো। আর আমার হাজব্যান্ডকে বললে হয়তো এনে দিত ব্রাউন ব্রেডগুলো, কিন্তু ওগুলো না অনেকটা করেই থাকে। আর কালকে যেহেতু শনিবার রবিবার এখন ছুটি থাকবে, আর ব্রাউন ব্রেডগুলো আনলে না ওই নষ্ট হয়ে যাবে, পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। দেখবে এসব পাউরুটি বেশি দিন রাখলে থাকে না, 2-3 দিনের বেশি। তাও 3 দিন আমার হয় না, 2 দিনের মধ্যেই আর কি শেষ করে দেওয়ার চেষ্টা করি। আর অত বড় পাউরুটির প্যাকেটটা আনলে তো 2 দিনে শেষ হবে না, তাই জন্য আর কি আনতে বলা হয়নি। আর আমাদের এখানে বেকারিটা তো প্রত্যেক দিন সকালবেলা আসে, কিন্তু মাঝে সাঝে গ্যাপ দিয়ে দেয়, যেমন আজকে আবার আসেনি। তো যেদিনই আমি নেবার কোনো রকম ইচ্ছা থাকে, মানে কোনো কিছু নেওয়ার ইচ্ছা থাকে, সেদিনকে দেখি মানে গ্যাপ দিয়ে দেয়, সেদিনকে আর আসে না।
আর আগে আগে তো মানে কি বলবো মুখ ছাড় খাবার এটা সেটা করে কিনে রাখতাম। তো এই কদিন হয়ে গেল একদমই কেনা হচ্ছে না। পাউরুটিওয়ালা রোজের মানে আসছে, কিন্তু আমার আর খেতে ভালো লাগে না বলে নেওয়া হয় না। আর ওই নিয়ে রাখলে না মানে কি বলবো আজ খাবো কাল খাবো এই করে করে জিনিসটা নষ্ট হয়ে যায়। আর বেশি দিন পড়ে থাকলে যে কোনো তেলের জিনিস দেখবে একটা তেল চিটে গন্ধ চলে আসে। তো আবার যখন খাবার ইচ্ছা হবে তখন আর কি কিনবো, তাই জন্য এখন আর কিচ্ছু কিনিনি। আর এদিকে এই যে রান্নাবান্না করার পর বাসনপত্র সব ছড়িয়ে ছিটিয়ে টেবিলে রান্নাঘরে সব পড়ে আছে। তো আগে ভাবলাম টেবিলটা পরিষ্কার করে নিই, খাবার দাবারগুলো তো টেবিলে রাখতে হবে, তাই টেবিলটা পরিষ্কার করে খাবার দাবারগুলো টেবিলে রেখে তারপরে হচ্ছে গ্যাসের জায়গাটা পরিষ্কার করবো আর বাসনপত্রগুলো বাইরে রেখে আসবো। আজকে তো বাসনটাও মাজতে পারিনি, কালকে তবু মানে মেয়েকে স্কুলে দিতে যাওয়ার আগে বাসনটা মেজে গিয়েছিলাম, কাপড় জামাটা এসে কেচেছিলাম। আজকে যেহেতু কাচাকুচির কিচ্ছু নেই জানো তো, তো কাচাকুচি ছিল তো নেই বলবো না, ছিল এমন না, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো বিকেলবেলা আমি আর কি কাজের ঘরে যখন কাজটা করছি তখন আর কি লক্ষ্য করলো যে এখনও জামা প্যান্ট আছে, মানে আমার হাজব্যান্ড যেগুলো পরে গিয়েছিলো ওই জামা প্যান্টগুলো না কাজের ঘরে আর কি দড়িতে ঝুলিয়ে রেখেছিলো। তো সকালবেলা তো খুব একটা ওই ঘরে ঢোকা হয় না, তাই অতটা লক্ষ্য করিনি। আর আজকে ওই বিকালবেলা দেখলাম যে কাজের ঘরে জামা প্যান্ট ঝোলানো আছে, দেখি কালকে আর কি কেচে দেবো। আজকে কেচে দিলে তবু দুদিন ধরে শুকনো হয়ে যেত। তো যাই হোক, জিন্সের প্যান্টগুলো এত মোটা না, মানে যতই রোদ্দুর উঠুক না কেন দুদিন সময় লাগে শুকনো হতে। তো চলো আজকে আর কিছু কাচাকুচি করবো না, কালকে করব। আর হচ্ছে কাচাকুচিতে আছে মানে অনেক কাচাকুচি আছে, বিছানার চাদর বেড মানে কভার বালিশের এগুলো সব কাচতে হবে, তবে দুদিন পর কাচবো। তো কালকে প্যান্ট জামাটা কেচে দেবো, দুদিন পর বালিশ মানে বিছানার যাবতীয় যা আছে সব কেচে দেবো। তো চলো এখন এই যে বাসনপত্রগুলো মেজে নিয়েছিলাম, এখন এই ধুয়ে একটা একটা করে ঝুড়ির মধ্যে রেখে দেবো। আর আমার সব কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মানে ঘরটা ঝাড়ু দেওয়া হয় না কিন্তু উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর উঠোনটা ওই জন্য পরিষ্কার লাগছে। আর ওই ঘর দালান ঝাড়ু দেবো মুছবো, এখন ওই কাজগুলো বাকি আছে। তো ভাবলাম এদিকে আবার রোদ্দুর উঠে গেলে আমি এদিকের কাজগুলো করতে পারবো না, তাই জন্য আবার এদিকের কাজগুলো আগে করে নিচ্ছি, বাইরের কাজটা আগে করে নিই, তারপরে ঘরের ভেতরের কাজটা করব। আর এতদিন ছুটি কাটানোর পর না আমার কাজে কিছুতেই মন বসছে না, সংসারের কাজ না, আমি যে কাজটা করি জরির কাজ, তো সেই কাজে না আমি কিছুতেই মন বসাতে পারছি না। তো যখন করি না একভাবে যখন করি তখন কাজের প্রতি একটা মানে আগ্রহ থাকে, কাজ করার একটা নেশা থাকে যে কাজটা আমাকে করতে হবে, ভালোও লাগে করতে। আর যখন মানে কাজে আর কোনো রকম থাকে না, মানে কাজ যখন থাকে না, অনেক দিন যখন ছুটি নিয়ে নিই তারপরে যখন কাজ নিয়ে আসি না একদম কাজ করতে আমার ভালো লাগে না। তো এই সপ্তাহে দুটো কাজ নিয়েছি, এই সপ্তাহে বলবো না, দুটো সপ্তাহ মিলিয়ে দুটো কাজ এনেছি। তো তাও আমি মানে কি বলবো একটা কাজও আমি এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারছি না, একটা কেন একটার হাফও কমপ্লিট করতে পারছি না। তো জানি না কবে কাজগুলো হবে, ভেবেছিলাম সপ্তাহের বীজখানে দিয়ে আসার চেষ্টা করব, কারণ মেয়ে স্কুলে থাকবে সেই সময়টায় আর কি আমি দিয়ে চলে আসবো। আর মেয়ে যখন ঘরে থাকবে তখন তো একদমই যেতে পারবো না, এখন যা মানে সময় খারাপ, মানে মেয়েকে একা রেখে আমি কোথাও যেতে পারবো না, যতই ঘরে চাবি দিয়ে যাই না কেন মেয়েকে রেখে যেতে পারবো না। তাই জন্য ভাবছি মেয়েকে স্কুলে দিয়ে আসার সময়টাই আর কি কাজগুলো দিয়ে চলে আসবো, এই একটা আমার সমস্যায় মানে পড়ে গেলাম আমি। তো আগে আগে মেয়েকে ওই যে ঘরের মধ্যে রেখে যেতাম, হাজব্যান্ড আর কি থাকতো, মাঝে মধ্যে একবার করে কাজে যেত আর এসে মেয়ের কাছে বসতো, কিন্তু এখন তো আর হবে না। হবে না বলতে কাজকর্ম বন্ধ করে দিয়ে তো আর ঘরে বসে থাকলে চলবে না, ওকে ওর কাজের দিকটা ওকে দেখতে হবে, তাই আর কি। তো চলো ঘর দালান ঝাড়ু দিয়ে এখন মোছা হয়ে গেল। আর এখন কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো এই যে শুকনো দিয়ে দেবো। তো চানটা আমার হয়ে গেছে, আজকে আর কি আমার হাজব্যান্ড পুজো করছে তাই আর কি, নইলে আমার আরও দেরি হতো। তো ওদিকে হাজব্যান্ড পুজো করছে আর আমি এই যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। কয়েকটা জামা কাপড় আছে, বেশি নেই আর কি, যেগুলো আর কি পরেছিলাম সেগুলো কাচাকুচি তো আজকে কিছু করিনি। তো চলো হাজব্যান্ড আবার মাংস নিয়ে চলে এসছে, সেটাকে আবার ধুতে হবে। মাংসটা এনেছে ওই যে রাত্রিবেলা আর কি একটু চিলি চিকেন খাবার ইচ্ছা হয়েছে, অনেক দিন হয় না, প্রায় 3-4 মাসের বেশি হয়ে গেল চিলি চিকেন, তারও বেশি তো বানানো হয়নি। তো রাইস চিলি চিকেনটা আমার মেয়ে আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, কিন্তু
এগুলো করার তো অনেক ঝামেলা থাকে, তাই জন্য একদমই হয় না। তো হাজব্যান্ড আর কি আজকে হঠাৎ করে ওর ইচ্ছা হয়েছে চিলি চিকেন খাবে আর হচ্ছে ময়দার রুটি করব। তো এটাকে আর কি ধুয়ে এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, আর একদম সেই বিকেলবেলা বার করাবো, তখন আর কি কেটে নেব। এখন যদি না আমার চান করা হতো তাহলে আমি কেটেই নিতাম, যেহেতু আমার চান করা হয়ে গেছে তাই কোনো রকমে শুধুমাত্র ধুয়ে আর এখন রেখে দেবো। আর সন্ধেবেলা যখন আর সবজি কাটতে বসবো তখনই একবারে কেটে গুছিয়ে নেব। আর আমি তো মাংস মাছ সব কিছুই আর কি বাইরে ধুই, তবে আজকে না অনেক হনুমান এসেছে, বাইরে একদম লাইন দিয়ে বসে আছে, তাই জন্য ভয়ে আর কি বাইরে বেরোতে পারলাম না, ধুতেও পারলাম না, তাই ঘরের মধ্যে জল বালতি করে নিয়ে এসেছিলাম আর ওই যে বেসিনে ধুয়ে নিলাম। তো চলো কয়েকটা সবজি এনেছি, সবজি বলতে ওই আর কি রেগুলার যেগুলো লাগে। আর এই যে হাজব্যান্ডকে বলেছিলাম মাস্ক কিনে আনার কথা মেয়ের জন্যে আর কি স্কুলে যাওয়া আসার জন্যে। আর এনেছে এই যে গ্যাসের জন্য দুটো প্লেট, মানে ওই যে স্ট্যান্ডগুলো থাকে স্ট্যান্ডের নিচে এই প্লেটগুলো থাকে, তো আমার ছিল জানো তো নষ্ট হয়ে গেছে, তাই হাজব্যান্ডকে বলতে আজকে এনে দিল। আর এই যে রেগুলার সবজি বলতে এই যে সকালবেলা যেগুলো আমার মানে রোজকার দিনে লাগে সেগুলোই এনেছে, আর তার সঙ্গে এনেছে ক্যাপসিকাম, লেবু আর ধনেপাতা। তো বিট গাজর আছে, তো কবে বলতে আবার কবে শেষ হয়ে যাবে তো আমার খেয়াল থাকবে না, তাই জন্য আর কি আগে থেকে এনে রেখে দিল, যা আছে এখন 2 দিনের মতো চলবে। তাও আর কি যখন বাজার করছিল তো ভাবলো একবারে কিনে নিয়ে যাই আর কি, তবু এখন 3-4 দিন চলবে। আর এই যে সমস্তটাই তো গোছানো হয়ে গেছিলো যখন মায়ের ওখানে গিয়েছিলাম এগুলো নিয়ে, আর কয়েকটা জিনিস আর কি কসমেটিক বাকি ছিল গোছাতে, তো সেগুলো না আর গোছাতে খেয়াল ছিল না। এই ব্যাগটা ওই আলমারির এক কোণে পড়েছিল, তো আজকে যখন ঝাড়ু দিতে যাই তখন দেখলাম যে কোণে ব্যাগটা পড়ে আছে, বার করে আবার বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম যাতে আর কি মানে গোছাতে মনে থাকে। তো বেশি কিছু নেই, ওই কাজল, লিপস্টিক, তারপরে এই কনসিলার এগুলোই আর কি ছিল, তো নিয়ে গিয়েছিলাম কিন্তু কিছু ব্যবহার করিনি সেরকমভাবে। আর এই কনসিলারটা তো পুজোর সময় কিনেছিলাম কিন্তু কিছু কাজের না, জানি না আমার স্কিন অনুযায়ী কনসিলারটা ঠিকঠাক নেওয়া হয়নি, সেই জন্য আর কি আমার স্কিনের ঠিকঠাক সেট হয় না। তো আমি তো গিয়েছিলাম প্রো কনসিলারটা কেনার জন্য, গোল যে একটা প্রো কনসিলার থাকে অরেঞ্জ কালার সবুজ কালার, ওটা কেনার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই মুহূর্তে দোকানে ওটা ছিল না, তাই জন্য বাধ্য হয়ে এই কনসিলারটা আমাকে নিতে হয়েছিল। তো এই নিয়ে যেই থেকে নিয়েছি সেই থেকে পুজোর সময় একদিন ব্যবহার করেছিলাম, তারপর থেকে আর ব্যবহারই করা হয়নি, যেমন নতুন নতুনই আর কি পড়ে আছে। তো এই নিয়ে যাই আর কি মাঝে মধ্যে এখানে সেখানে গেলে আর কি যদি লাগে, কিন্তু ব্যবহার করি না। তো এদিকে এই যে সমস্তটাই গুছিয়ে রেখে দিলাম শোকেসে, সব যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রেখে দিলাম। এখানের জিনিস সেখানে যদি না জায়গা মতো রাখা হয় পরে না আবার দেখবো যখন প্রয়োজন পড়বে তখন ওই খোঁজাখুঁজি করতে হবে, কোথায় রেখেছি কোথায় রেখেছি তখন আর মনেই থাকবে না। এমনিতেই তো আমি সব কিছু ভুলে যাই, আমার ঠিকঠাকভাবে মনে থাকে না সব কথা। এই এখন ব্যাগটা আমি এখানে রাখছি, খানিকক্ষণ পর আমি আবার ভুলে যাব ব্যাগটা আমি কোথায় রেখেছি, আমার মনটা এখন এরকমই হয়ে গেছে। তাই জন্য যেখানে জিনিস সেখানে আগে গুছিয়ে রাখি, আমার যেহেতু সাজের জিনিসগুলো প্রায় সময় ব্যবহার করি। আর এদিকে এই যে বাসনপত্রগুলো মেজে নিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে ওই 1:10-15 মতো হবে। খাওয়া দাওয়া করে বাসনটা রেখেই দিয়েছিলাম, তো আবার ভাবলাম যে রোদ্দুর নেই, মানে মেঘলা হচ্ছে জানো তো, মেঘ মেঘ মতো হচ্ছে, তো এই জায়গাটা না এই সময় খুব রোদ্দুর থাকে। তো আজকে যেহেতু মেঘ মতো হয়েছে তাই জন্য রোদ্দুর নেই, তো ভাবলাম দুটো বাসন ঝট করে মেজে নিই। আর হনুমানের এত উৎপাত, মানে কি বলবো, হনুমানগুলো তো একদম সহ্যই না, তো তাড়াহুড়ো করে বাসনগুলো কোনো রকমে মেজে আর ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চাবি দিয়ে ঢুকে পড়েছিলাম। আর সেই বেরিয়েছিলাম মেয়েকে আনতে যাওয়ার সময় 3:30-র সময়, মানে কি বলবো এত বিরক্ত করছে কয়েকদিন ধরে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।